আমার মেকআপটা একটু অল্প হবে, মানে ওই জাস্ট না করার মতো। একটুখানি তোমরা বেসটাকে হালকা রাখবে আর নিউডের ওপর সাজিয়ে দেবে, ব্যাস এইটুকুই। এই মেকআপ, ব্লাশ, হাইলাইটার এগুলো তো যেগুলো দেওয়ার সেগুলো তো দেবেই। হেয়ার স্টাইলের কথা জিজ্ঞাসা করতে, তখন তোমরা একটা ফটো পাঠাবে যেটা হবে অ্যাডভান্স হেয়ার স্টাইল। তারপর যখন আমি আমার সবটা মিলিয়ে চার্জেসটা বলবো তোমাদের, তখন লাগবে প্রচণ্ড বেশি। তখন তোমাদের উত্তরটা হবে, এ বাবা, এইটুকু মেকআপের জন্য এত খরচা! না না, এগুলো আমার কথা নয়, বা আমার এই যে ক্লায়েন্ট দেখছো তারও কথা নয়। এইগুলো হচ্ছে এখনকার রিচুয়ালস হয়ে গেছে বলতে পারো। আমরা যত বুকিং পাই তার মধ্যে কিছু না কিছু এরকম পাবলিক থাকবেই যারা নিজেরা সাজতে চায়, নিজেরাই অ্যামাউন্টটা ঠিক করতে চাও। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি পার্টি মেকআপে এইটুকু স্টেপ কতটুকু স্টেপ হয়। আজকে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে আর করে আমার পার্টি মেকআপের চার্জেস জিজ্ঞাসা করে। ফার্স্টে পার্টি মেকআপ বলেই জিজ্ঞাসা করে আমাকে। যখন আমি তার অ্যামাউন্টটা বলি, তখন আমাকে বলে, শুধু চুল বাঁধতে শাড়ি পরাতে এত টাকা চার্জ করো? তখন আমি তাকে বললাম যে আপনি তো মেকআপের কথাও বলছেন, পার্টি মেকআপ কথাটা মেনশন করছেন, তো সেটার মধ্যে তো 3টে জিনিসেরই চার্জেস আসবে, খুব স্বাভাবিক এটা। যাই হোক, তার সেটা পছন্দ হয়নি। তো ঠিক আছে, নাই হতে পারে পছন্দ, কোনো মানুষেরকে তো আমরা জোর করতে পারি না, বা আমরা জোর করিও না। আমার ক্ষেত্রে রুলস রয়েছে, যদি আমার যে অ্যামাউন্ট সেটাতে যদি তোমার পোষায়, তুমি অবশ্যই করো, তোমার সব কিছু আমি শুনবো। আর সবার প্রথমে এক একজন আছে ক্লায়েন্ট যারা সবটা জেনে নিয়ে লাস্টে মানে অ্যামাউন্টটা জানতে চায়। তারপর অ্যামাউন্টটা জানার পর, মানে ধরে নাও 20 মিনিটসের মতো তার সাথে হয়তো কথা হয়ে গেছে, তো আমি এটাই বুঝবো না যে সে পুরোপুরি সে বুকিং করতে চাইছে। তো যখনই ধরো আমি অ্যামাউন্টটা বললাম, তখন শুরু হয় তার এই আলু পটলের মতো দরদাম করা, যেটা আমি একদমই টলারেট করি না কোনো জিনিসের। আমি স্ট্রেট কাট আমার রুলসের মধ্যে রয়েছে। আমি কিন্তু আমার প্রফেশনাল লাইফে ভীষণই প্রফেশনাল। যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো আমি ভীষণ হাসি খুশি, ভীষণ মিশুকে। বাট পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আমার কিন্তু ভিন্ন দুটো মানুষ আমি। আমি তোমাদেরকে সবাইকে যখন বুকিং করবে, তোমাদের একটা কথাই বলবো, যে কাউকেই বুকিং করো না কেন, ফার্স্টে তোমার রিকোয়ারমেন্টটা বলবে যে তুমি এই চাইছো, তারপরে অবশ্যই চার্জেস জানতে চাইবে। সবটা ঠিক করার পর কখনোই কিন্তু লাস্টে এসে তুমি যদি ভাবো যে এটা দরদাম চলবে, এটা কিন্তু হয় না। আর আমি অন্তত কিন্তু করি না। তোমাদেরকে আরেকটা মজার গল্প বলি। এটা তো গেল এরকম, প্রচুর এরকম মানে এত এত হাসির এক একটা দিনের এক এক রকম ফোন পাই না, মানে কি বলবো তোমাদেরকে। একজন আমাকে ফোন করেছিল রিসেপশন বুকিংয়ের জন্যে, হয়তো তার বাড়িরই কেউ আমাকে ফোন করেছিল। তো সে প্রথম কথা এইচডি, আলট্রা এইচডি এগুলো কিছুই বুঝতে পারছে না। তাকে বোঝানোর চেষ্টা করলাম, তারপরেও সে বুঝতে পারছে না। যাই হোক, তখন তারপর যখন আমি আমার সব কিছু চার্জেস বা প্যাকেজেস যেগুলো রয়েছে সেগুলো যখন বললাম, তখন তার মুখ থেকে প্রথম ওয়ার্ড বেরোলো, এ বাবা, তুমি এত হাইফাই কেন, তুমি এত হাইফাই দাম বলছো কেন? আমি না কিছুক্ষণের জন্য জাস্ট হয়ে গেছিলাম, হাইফাই মানে বুঝলাম না। আর আমি এরকম ক্লায়েন্ট মানে বুঝে যাই যে কোন ক্লায়েন্টে গেলে একটি ঝামেলা হতে পারে। আমি চেষ্টা করি সেই সব ঝামেলায় যাতে নাই যাওয়ার। আমার যে অ্যামাউন্ট সেটাতে যদি তোমরা রাজি হও তাহলেই করো, না হলে কোনো জোর নেই। অন্য অনেক মেকআপ আর্টিস্ট রয়েছে, আর এখন তো বাইরে প্রচুর মেকআপ আর্টিস্ট, তোমরা 2000 টাকাতেও হয়তো ব্রাইডাল পেয়ে যাবে, কিন্তু আমার কাছে এটা হবে না। তো আমি এই ব্যাপারটাতে ভীষণ স্ট্রিক্ট। এই কারণেই আমার প্রচুর ফোন আসলেও আমি কিন্তু কাজ কম করি, কেননা আমার যে অ্যামাউন্ট, যে চার্জেস আমার সেটাই লাগবে। তাতে যদি তুমি এগ্রি করো তাহলে অল ওকে, আর না হলে কোনো কিছু করার নেই। যাই হোক, আজকের আমার এই পার্টি মেকআপের এতগুলো দেখলে প্রসেস রয়েছে। এই যে আমার আজকে ক্লায়েন্ট ভীষণ ভালো, আমার কাছে 5th টাইম সাজছে, মানে ওর ব্যবহার, ওর সব কিছু খুবই ভালো। আর আমার এই ক্লায়েন্ট দীপান্বিতাকে সাজালে ভীষণ মনের মতো করে আমি সাজাতে পারি, কারণ ওর চয়েসটা আমি জানি, সেই অনুযায়ী সাজাই। ও একদম নিউড কিচ্ছু পছন্দ করে না, একটু গর্জিয়াস লুকই পছন্দ করে। তো সেই মতেই দেওয়ার চেষ্টা করেছি। তার সাথে একটা মেসি বান করেছিলাম। তোমরা জানাবে লুকটা কীরকম লাগছে। তাহলে নিশ্চয়ই বুঝে গেলে একটা মেকআপ করতে, সেটা পার্টি মেকআপ হোক বা ব্রাইডালই হোক, লাইট সেটআপ থেকে শুরু করে শাড়ি ড্র্যাপিং এবং হেয়ার স্টাইল, মেকআপ, জুয়েলারি পরানো, সব কিছু কিন্তু আমাদের নিজের হাতে করতে হয়। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।